বয়স যখন 18। জেনে নাও তুমি কে। এই সময় অনেকেই নিজের পরিচয় নিয়ে দ্বিধায় থাকে। মুসলিম পরিবারে জন্ম নিলেও অনেকেই এই সময় এসে দিন থেকে ঝরে যায়। এজন্য বয়স যখন 18 তখন আল্লাহকে চেনা জরুরি। ইসলামের মূল মেসেজটা বোঝা দরকার। নেককার মানুষদের দেখে শিখতে হবে, তাহলে নিজের দিনকে ধারণ করতে পারবে। 2, বন্ধু বানাও ভালো মানুষদের। 18 এমন একটা বয়স যখন প্রায় সবাই স্কুল কলেজের গণ্ডি থেকে বের হয়ে ভার্সিটির নতুন পরিবেশে পা রাখে, যেখানে খারাপ সঙ্গ, হারাম বিনোদন, ট্যুর, ব্যয়াপনা সবই এই বয়সে খুব টানে। এজন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা চাই। মানুষ হিসেবে ভালো, বাজে অভ্যাস নেই, নেককার এমন বন্ধুই আসলে চয়ন করা উচিত। সংখ্যায় তারা কম হলেও দেখবে তারা তোমাকে খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে রাখছে। 3, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হও। স্কুল লাইফ, কলেজ লাইফ দুটোই হয়তো কোনো রকম ভাবে তুমি কাটিয়ে দিয়েছো, কিন্তু একইভাবে যদি তুমি এখনো চলতে থাকো তাহলে তোমাকে আজীবন ভুগতে হবে। তাই এখনই সিদ্ধান্ত নাও ভবিষ্যতে তুমি কি করবে। সিদ্ধান্তটা পারফেক্ট হওয়া জরুরি নয়, বরং তুমি যেটা ভালো পারো, ভালো বুঝো সেদিকে এগিয়ে যাও। অভিজ্ঞদের পরামর্শ নাও এবং হালাল পথে থাকো। 4, আবেগ নিয়ন্ত্রণে রাখো। বিপরীত লিঙ্গের প্রতি টান এ বয়সে সর্বোচ্চ পর্যায়ে থাকে। আশেপাশের বন্ধু বান্ধবদের হারাম সম্পর্কে জড়াতে দেখে অনেকে নিজেকে দেখবে ভাসিয়ে দিচ্ছে। এই জন্য শুরুতেই উচিত হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, চোখের হেফাজত করা এবং কানের হেফাজত করা, এবং এগুলোর মাধ্যমে নিজের আবেগের উপর কন্ট্রোল রাখা। পাশাপাশি হালাল সম্পর্কটা যেন দ্রুত করতে পারো, এই জন্য নিজেকে প্রস্তুত করা। 5, চিন্তায় ভারসাম্য আনতে শেখো। 18 বয়স মানে যেন চিন্তার স্বাধীনতা, কথার স্বাধীনতা। তবে এর মানে এই নয় তোমার পরিবার তোমার সব কথার সাথে একমত হবে। জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তারা হয়তো ভিন্নভাবে চিন্তা করছে। তাই তোমার কোনো মত বা সিদ্ধান্ত যদি পরিবারের সাথে না মেলে তাহলে রাগ করো না, বরং তোমার শিক্ষক, মেন্টর কিংবা কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করতে পারো। হতে পারে তাদের ব্যাখ্যা তোমার দৃষ্টিভঙ্গিতে নতুনত্ব আনবে। 6, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বাড়াও। মানসিক চাপ, হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি সবই এই বয়সের চরম পর্যায়ে থাকে। খুব ঘন ঘন মন খারাপ হয়, কারো কারো কথায়, কারো আচরণে খুবই কষ্ট লাগে। মনের এই চটজলদি পরিবর্তনের সময় তোমাকে শক্ত হওয়া শিখতে হবে। এটাই সময় মনকে পোক্ত করার। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে মনে শান্তি পাবে। কোরআন পড়ার অভ্যাস করলে আল্লাহর সাথে কানেক্টেড অনুভব করবে। এগুলো তোমার মনে শক্তি সঞ্চার